ধরেন সবক নাম্বার 62 এই 237 পৃষ্ঠা আসমায়ে কেনায়া কা বয়ান। কিসের বর্ণনা বলেন না? আসমায়ে কেনায়া। দেখেন কেনায়া শব্দের অর্থ আমার দিকে তাকাবেন। কেনায়া শব্দের অর্থ হচ্ছে ইশারা করা। কি করা হুজুর? কেনায়া শব্দের অর্থ ইশারা করা বা ইঙ্গিত করা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো এই যে আসমায়ে কেনায়া মানে যে বুঝতেছেন যে ইসিম দ্বারা ইশারা করা হয়, কেনায়া মানে ইশারা করা। কেনায়া শব্দের মাছটা কিনা, কেনায়া তো মাছটা কিনা, তাহলে মানে এই তো এরকম হবে ইশারা করা ইসিম এরকম হবে না, ইশারাকারী ইসিম, অথবা মনে করেন যে ইসিমকে ইশারা করা হয় সেটা তো হতে পারে। তাহলে কেনায়া বিমানা ইসমে ফায়াল হবে, নয়তো কি নয়তো অর্থ মিলবে আসমায়ে কেনা মানে ইশারা করা ইসিম এরকম মিলবে, ইশারাকারী ইসিম নয়তো কি যে ইসিম হচ্ছে ইশারা করা হচ্ছে। দেখেন এবার আমরা অর্থটা তুলি। আসমায়ে কেনায়া কি তারিফ ও আসমা जो किसी चीज पर इशारतन दलालत करे, ওই ইসিম যা কোনো বিষয়ের উপর ইশারার মাধ্যমে বুঝাবে। ইশারাতান দালাত করা মানে কি করা, বুঝানো। যে ইসিম অন্য বিষয়ের উপর ইশারাতান, ইশারাতান মানে ইশারার মাধ্যমে বুঝাবে। বলে না, বলে যে ওয়া এই তুমি মাসিক কত ইনকাম করো, বলো ও আমাকে বলো না, একটু ইশারার মাধ্যমে বলছে আর কি। ইশারার মাধ্যমে বলা মানে কি পরিপূর্ণ বলে দেওয়া। মনে করে না একজনকে জিজ্ঞেস করছে, সবিরকে জিজ্ঞেস করতেছে, সবির তুমি কত টাকা ইনকাম করো, অবশ্যই তো 10-এর ঘরে আর কি। তো 10-এর ঘরে মানে কি বলছে, এটা ইশারাতান নাকি ডাইরেক্ট পুরোপুরি? 10-এর ঘরে মানে 10,000-এর ভিতরে 8,000 হতে পারে, 9,000 হতে 10,000টাও হতে পারে, ইশারা কিনা। তাহলে বলতেছে যা কোনো কিছুর উপর ইশারাতান, কিভাবে বুঝাই, ইশারার মাধ্যমে বুঝাই, সেটাকে কি বলা হয়? আসমায়া কানায়া। এটা সংজ্ঞা মনে রাখবেন, সংজ্ঞা আমি নিব। আরবি কেন ইশারাতান একটা শব্দ লিখছে না, এখানে একটা ইশারাতান শব্দ লিখছে না। ইশারাতান শব্দ আরবি থেকে নকল হয়েছে, এটাকে এরাবে কি বলে? হেকাই এরাবে মানে আরবি যেটা ইশারাতান হয়তো আশার ইশারাতান, সেই ইশারা করলো মফুরি মুতলক আশার ইশারাতান। এই যে ইশারাতান থেকে কি হয়েছে, এটা মানে ইশারাতান আরবিতে আছে না, এই ইশারাতানটা কি হয়েছে, নকল হয়েছে। বিষয়টা বুঝে গেছে। এরপর তারপর দেখেন আসমায়ে কানা, বুঝছো সবাই? এবার দেখেন আসমায়ে কানায়া কি দো কিসমে হে। আসমায়ে কানায়া এক প্রকার, অর্থাৎ যে ইসিমটা তার অর্থের উপর ইঙ্গিতভাবে বুঝায়, যে ইসিমটা কোনো কিছুর উপর বা তার অর্থের উপর, যে ইসিমটা কোনো কিছুর উপর বা তার অর্থের উপর কিভাবে বুঝায়, অস্পষ্টভাবে বা ইশারার মাধ্যমে বুঝায়, সেটা কয় প্রকার? 2 প্রকার। বলছে এক নম্বর হচ্ছে কি মুবহাম আদত কে লিয়ে হোনে ওয়ালে, কিছু আসমায়ে কানায়া আছে যেটা অস্পষ্ট সংখ্যাকে বুঝাবে। কাকে? ইশারা মানে অস্পষ্ট না, এটা অস্পষ্ট কি বোঝাবে? সংখ্যাকে বোঝাবে। মুবহাম বাত কে লিয়ে ইস্তেমাল হতে हैं, অর্থাৎ কোনো কোনো সময় কিসের জন্য, আবার অস্পষ্ট কথার জন্য। কিসের জন্য রে? এদিকে রাখাবেন। অস্পষ্ট কথা মানি, বলে যে হুজুর গতকাল আপনার সাথে অমুকের কি কথা হয়েছে, আমি বললাম গতকালকে আমার সাথে এই কথা হয়েছে আর কি। এটা কি বলছে, এই কথা মানে কি বুঝছেন? কথা অস্পষ্ট না, এমনি কথা হয়েছে সেটা বুঝছে কি না, কিন্তু কি কথা এগুলা? অস্পষ্ট কথা, অস্পষ্ট না অস্পষ্ট। এটা কি কথা? অস্পষ্ট কথা। তাহলে কেনায়া দুইভাবে হতে পারে, হয়তো অস্পষ্ট সংখ্যার ক্ষেত্রে কেনায়া হতে পারে, অথবা অস্পষ্ট কথার ক্ষেত্রে কি হতে পারে, কেনায়া হতে পারে। এখন দেখেন মুবহাম আদত কে লিয়ে ইস্তেমাল হোনে ওয়ালে আসমায়ে কেনায়াত, যেগুলা অস্পষ্ট সংখ্যাকে বুঝাবে। কাকে? যেগুলো অস্পষ্ট সংখ্যাকে বুঝাবে, এরকম আসমায়ে কেনায়ের বর্ণনা। वो आसमा जो मुबहम आदत केनाया करने आदत से केनाया करने के लिए, ওই সমস্ত ইসিম, ওই সমস্ত আসমায়ে কেনায়া যা অস্পষ্ট সংখ্যাকে বোঝানোর জন্য, যা অস্পষ্ট সংখ্যাকে বোঝানোর জন্য ব্যবহার হয়। ও 3 এগুলো কয়টা? 3টা। কাকে বোঝাবে? যে অস্পষ্ট সংখ্যাকে। এগুলো কখনো কখনো কি বুঝাবে না, অস্পষ্ট কথাকে বুঝাবে না, কি বুঝাবে? সংখ্যা। 1 নম্বর দেখেন, 1 নম্বর হচ্ছে কাম কাদা কাইন, কাম কাদা, কাম কাদা। তাহলে এগুলো অস্পষ্ট সংখ্যা নাকি কথা? সংখ্যা না কথা? কত সংখ্যা। দেখেন এবার কাম, তাহলে এবার দেখেন আমরা প্রথমে একটা একটা মেসাল বলি, তারপর আমরা এখান থেকে যাই। দেখেন প্রথমে একটা কামের মেসাল দিই। কাম রজুলান, কাম রজুলান ইন্দাকা, কাম রজুলান, কাম রজুলান ইন্দাকা মানে কি? তোমার নিকট কয়জন পুরুষ আছে? তোমার নিকট, এখন তোমার নিকট কয়জন পুরুষ আছে, তাহলে কয়জন পুরুষ এটা কি নির্দিষ্ট? বলে না, নাকি অস্পষ্ট সংখ্যা? কয়জন পুরুষ আছে? আমার 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, অস্পষ্ট সংখ্যা কিনা।
তাহলে দেখেন তো কামটা রজুলের একটা অস্পষ্ট সংখ্যার উপর বোঝাচ্ছে না? এমনি রজুল মানে কয়জন পুরুষ বলে না? রজুল মানে কয়জন পুরুষ এটা আপনাদের জানা ছিল না, কিন্তু যখন আমি কাম রজুলান বললাম এখন কি একজন পুরুষ বোঝাচ্ছে না? একজন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে কিনা? তাহলে কাম রজুলান দেখেন তোমার নিকট কয়জন পুরুষ আছে? অনেকজন হতে পারে কিনা? 5 জন, 10 জন, লাখও হতে পারে কিনা? পারে। তাহলে অস্পষ্ট সংখ্যার উপর বোঝাচ্ছে কিনা? এই জন্য এটাকে কি বলা হয়? আসমায়ে কেনায়া বলা হয়। বিষয়টা বুঝেছি? অনুভাবে দেখেন, ইশতারাইতু, ইশতারাইতু মানে আমি কি করলাম? ক্রয় করলাম। আর কাদা দিরহামান, আমি এত দেরহাম ক্রয় করলাম, মানে আপনি বাংলা টাকা দিয়ে দেরহাম নেবেন। তা আপনি বলতেছেন যে আমি এত দেরহাম, এত দেরহাম কয় দেরহাম? অস্পষ্ট কিনা? তো এই অস্পষ্ট থেকে বুঝাচ্ছে কি? যদি কাদারা না থাকতো, যদি বলতাম ইশতারাইতু দিরহামান, তখন থেকে তো আমি 1 দেরহাম ক্রয় করছি। কিন্তু যখন কাদা বললাম এখন অস্পষ্ট হয়ে গেছে, আমি এত দেরহাম ক্রয় করলাম। তো এতটা কত? তাহলে সংখ্যাকে বোঝাচ্ছে কিনা? সংখ্যাটা কেমন? অস্পষ্ট। এরপরে অনুভাবে কাইন, এখানে সেম কাইন দেন, ইশতারাইতু কাইন দিরহামান, ইশতারাইতু সেম অর্থ, আমি এত দেরহাম কি করলাম? ক্রয় করলাম। বিষয়টা বুঝে গেছে? অথবা আনফাকতু, আমি খরচ করলাম, কাইন দিরহামান, এত এত দেরহাম আমি কি করেছি? খরচ করেছি। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, এটা বাংলার মধ্যে এত এত বাংলার মধ্যে আসতে আসতে কথাটা বুঝে গেছে? এটা দুই অর্থ করতে পারেন, ইশতারাইতু কাদা দেরহাম, আমি এত দেরহাম কি করেছি। অথবা বলতে পারেন আমি অনেক দেরহাম, আমি অনেক দেরহাম ক্রয় করেছি। আমি অনেকটা কেন বললাম? মনে করেন আপনি বললেন যে এরকম দেখেন, আনফাকতু কাদা দিরহামান, আমি এত দেরহাম খরচ করেছি। বলে না কত কত ডাক্তার দেখিয়ে এসেছি, এটা বলে না কত কত ডাক্তারে কি দু একটা ডাক্তার দেখালে বলে যে এটা কখন বলে? আবার মনে করেন আপনি বলতেছেন আমি এত এ ডাক্তার দেখাইছি, এ দেখাইছি, মানে বেশি দেখাইছি বা কম দেখাইছি বলতেছে। তার মানে এগুলোর মধ্যে অর্থের মধ্যে অটোমেটিক কি আছে? একটা আধিক্যতার অর্থ আছে। এই জন্য আমি কি বলেছি? আমি অনেক দেরহাম ক্রয় করেছি। ইশতারাইতু কাদা দিরহামান, আমি এত দেরহাম কি করেছি? ক্রয়, আমি এত দেরহাম ক্রয় করেছি এটা বলতে পারেন। অথবা কি আমি অনেক দেরহাম ক্রয় করেছি এটাও বলতে পারেন। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন না বুঝার নাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার আসেন। হ্যাঁ, শর্ত কি? হ্যাঁ, নিজস্ব কোনো অর্থ বলতে এটা আর কি, মানে এটাও অস্পষ্ট একটা সংখ্যাকে নির্দেশ করবে, এটা হচ্ছে অর্থ। এগুলোর অর্থই হচ্ছে কি, মানে কাম, কাদা, আরটা কি কাইন, এগুলো অর্থ কি? অস্পষ্ট সংখ্যা। এগুলো অর্থ হচ্ছে অস্পষ্ট সংখ্যাটা। কথাটা বুঝতেছেন? এটা বড় বাঁচতেছে। বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন দেখেন তরকিব যখন করতে যাবো আমরা, মনে করি এটাকে আমরা তরকিব করি, ইশতারাইতু কাদা দিরহাম, এটাকে তরকিব করব। দেখেন ইশতারাইতু কাদা দিরহাম। আচ্ছা দেখেন তো ইশতারা কি? জমিরে তু ফাইল, ফেল ফাইল যখন পেয়ে গেলাম, ইশতারা তো আমি কিনলাম, কি কিনলাম? এত দেরহাম। তাহলে এটা মফুল বিহি হবে শিওর কিনা? এখন কাদা দেরহামকে ভাঙবো, দেরহামানটা তমিজ হয়েছে না, এই নসব হয়েছে না? কি বিবেচনায়? তমিজের বিবেচনায়, কারণ সন্দেহ দূর করতেছে। কার মধ্যে সন্দেহ ছিল? কাদার মধ্যে। আচ্ছা, যদি কাদার মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে মুমাইয়াস কাদারা, তো মুমাইয়াস হলে কাদারা কার মধ্যে পড়বে বলুন তো? 100% জাতে মুস্কুরা, কারণ উল্লেখ আছে কিনা? তাই যদি জাতে মুস্কুরা কোনটার মধ্যে পড়বে বলেন তো? বলেন না, কার মধ্যে পড়বে? আমরা তো যদি জাতে মুস্কুরা দুবার বলছিলাম, মৌজুন গয়রে মৌজুন, মৌজুনের মধ্যে 5টা পড়ছিলাম, গয়রে মৌজুন, এটা কোনটার মধ্যে পড়বে? কাজার আসল দেরহাম, এটা আদতের মধ্যে ডামিশ কোথাকার? অস্পষ্ট সংখ্যার জন্য বুঝাই বলতেছে না? আরে এটা নিজে তো অস্পষ্ট সংখ্যাকে বোঝায় বলছে। এতক্ষণ কি বলতেছে? এটা কাদারা, কাদারা কি জন্য আসে বলছিল? অস্পষ্ট আদতের জন্য বলছিল কিনা? এক একটা সংখ্যা যাচ্ছে না আপনি উত্তরের মধ্যে, সংখ্যা না থাকুক না, সংখ্যাকে চাচ্ছে কিনা? চাচ্ছে। তাহলে এটা কি হবে? কিসের মধ্যে পারবে? আদাদের মধ্যে। কাদারা কি হবে? মুমাইয়াস, দেরহামানটা তামিজ, মুমাইয়াস তামিজ মিলে ফেলের মফুলে বিহি, তাহলে ফেল ফাইল মফুল বিহি মিলে জুমলায়ে ফাইলিয়া। বিষয়টা বুঝতেছেন? সেম ভাবে কামও একরকম তৈরি হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, এখন আমরা তিনটার উদাহরণ মোটামুটি দেখে ফেলেছি কিনা? কামের উদাহরণ দেখেছি,
কাইনের উদাহরণ দেখেছি, কাদার উদাহরণ দেখেছি। এখন একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে কামকে নিয়ে। দেখেন কাম আমরা তো জানি এটা আসমায়ে কেনায়া, আসমায়ে কেনায় কিনা বুঝলে দিকে কাম আসমায়ে কেনায় কিনা। কাম আসমায়ে কেনায় থাকা অবস্থায় দুই রকম অর্থ দিতে পারে। শুধু কে কি থাকা অবস্থায়? আসমায়ে কেনায় থাকা অবস্থায় কামটা করে অর্থ দিতে পারে দুই রকম। দেখেন একটাকে বলা হয় কামে খবরিয়া, কি বলা হয়? আরটাকে বলা হয় ইস্তেফামিয়া। কামে খবরিয়া মানি যে কামের মাধ্যমে অস্পষ্ট সংখ্যা সম্পর্কে খবর দিবে। কামে খবরিয়া মানি যে কামটা দ্বারা অস্পষ্ট সংখ্যা সম্পর্কে খবর দিবে। আর ইস্তেফামিয়া মানি যে কাম দ্বারা অস্পষ্ট সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হবে। এটা হচ্ছে কি কামে ইস্তেফামিয়া। আচ্ছা, তো এখন দেখেন তো কামের পরে যেটা থাকবে সেটা তো তমিজ হবে, তাই নাকি না? হবে কি না? আচ্ছা, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, কামে খবরে যে তমিজ আছে, কে আছে? তমিজ, এটা সবসময় হবে জার। এমনি তমিজ নসব হয় না, কিন্তু কামে খবরে তমিজটা কি হবে? জ্বর হবে। কথাটা বুঝে গেছে? মানে শাব্দিক মুজামুজাবেরা হবে। শাব্দিক কি? মুজামুজাবেরা। অর্থের মধ্যে মুজামুজা থাকবে না? অর্থের মধ্যে সবসময় অস্পষ্ট সংখ্যা? অর্থের মধ্যে উনি থাকবে না, সহজ করার জন্য কি করা হয়? এজাফত করা হয়। কথাটা হবে, তাহলে তার তমিজটা কি হবে? জ্বর হবে। এরপর আর কামে ইস্তেফামে হলে সেম তমিজটা কি হবে? নসব হবে। আমরা তমিজ নসব হওয়া বলছি না, তমিজ নসব হবে। ঠিক আছে, যেমন আমি দুইটা বাক্য লিখি, দেখেন কাম রজুলান, কতজন পুরুষ? রআইতা, রআইতা মানি রেসপন্স করেন একটু। তুমি দেখলে বা তুমি দেখেছো কতজন পুরুষকে, এরকম না? তুমি কতজন পুরুষকে দেখেছো, তারা কি প্রশ্ন করছে নাকি খবর দিচ্ছে? প্রশ্ন করছে নাকি জানতে যাচ্ছে না? তার মানে তরকিবটা কিভাবে হবে? কাম বলে না, ইস্তেফামে কি বলেন, এগুলো তরকিবে হয় মুমাইয়াস। রজুলান তমিজ, তমিজ মুমাইয়াস মিলে কি হবে বলেন তো? মফুলে বিনা। রআইতা তুমি দেখলে, কি দেখলে? কতজন পুরুষকে তুমি দেখলে, নাকি এটা সম্পর্কে খবর দিচ্ছে? বলে না, এটা সম্পর্কে খবর দিলে জমির ভিসে কোথায়? এটার জমির ভিসে আছে, তার মানে কি মফুল। আচ্ছা, তাহলে তমিজ মুমাইয়াস মিলে কি হবে? মফুলে বিহি কি মুকাদ্দম। তো আওয়াজ বড় করবে। আপনাদের কি রোজা ধরছে? এখনো সকাল। রা তাদমির সিল্লা ভাড়া ফেলেন না একদম। ফেল ভাই মিলে কি হবে? ফেল ভাই মফুলি বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে ইনশাইয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি শুরু দেখালাম যে তার তো মিস্টেক কি হয়েছে? নসব। এবার দেখাবো কি কামে খবরিয়া। দেখেন সেম আমি উদাহরণটা রাখবো। কামে খবর তুমি কি হবে বলছে? তাই আমি রাখবো কাম রজুলিন। কাম রজুলিন নাকি রজুলি? আপনাদের অনেক সময় জিজ্ঞেস করলে আপনারা শুধু একটা জের বলেন। একটা জের কেন বলেন? কাম, কারণ তনমিন হজব করার জন্য বিষয় লাগবে, তো মবনি হতে হয়, নয়তো কি গয়র মুসরিফ হতে, তখন না আমরা তনমিকে হজব করবো। কাম রজুলিন। রআইতা, রআইতো হবে না, এটা হবে রআইতু। আমি এভাবে রেখে দেখবে সহজে বুঝতে পারবেন। কাম রজুলিন, এটা হচ্ছে কামে খবরিয়া। দলিল কি? তার তো মিস্টেক হয়েছে জ্বর। তাহলে অর্থ করবেন খবরের মতো, প্রশ্ন নয়। খবর মানে সংবাদ দেওয়া, অর্থ হবে কাম রজুলিন রআইতু, আমি এত এত পুরুষকে দেখেছি, কিংবা আমি অনেক পুরুষকে দেখেছি। দুইটা অর্থ করা যায়, আমি এত পুরুষকে দেখেছি অথবা আমি অনেক পুরুষকে দেখেছি। এটা কি প্রশ্ন করছি নাকি বলতেছি খবর দিচ্ছি? বিষয়টা বুঝে গেছে? তার মানে কামটার দুই ইস্তেমাল, কামে খবরিয়া, কামে ইস্তেফামিয়া। ঠিক আছে, তো কাদাটাও কি এরকম? কাদায় খবরিয়া, কাদায় ইস্তেফামিয়া, কাইন খবরিয়া, না, এগুলো শুধুই খবরিয়া হিসেবে হবে। কোনগুলা? কাদা কাইন, এগুলো শুধুই কি? তো কাদা কাইন যদি খবরিয়া হয় তার তমিজ কি জ্বর হবে? না, সেখানে তার সময় শুধুই কি তমিজ সব জায়গায় নসব হবে, দুই জায়গা ছাড়া। তমিজ সব জায়গায় নসব হয়, কয় জায়গা ছাড়া? একটা হচ্ছে তমিজ যদি সালাহাতুন থেকে আশরাতুর পর হয়, তখন সেটা জ্বর হয় না? সালাহাতু রিজালিন, এটা তো তমিজ নাকি না? কিন্তু এটা কি হয়েছে? জ্বর। আর একটা জায়গা হচ্ছে কামে খবরিয়ার পরে আসতে, আর বাকি সব জায়গার মধ্যে তমিজ কি হবে? তাহলে এই তমিজ কয় জায়গায় জ্বর হয়? কি কি? সালাহাতুন থেকে আশরাতুনের তমিজটা কি হয়? জ্বর হয়। আবার কোথায় জ্বর হয়? কামে খবরিয়ার তমিজটা কি হয়? জ্বর হয়। আবে বাকি সব জায়গায় কি
এটা মনে থাকবে, শর্টকাট টেকনিক হিসেবে লিখে রাখবেন, বাকি সব জায়গায় নসব হিসেবে বেরোতে হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপরে হ্যাঁ এটা আসতেছে, তুমি এরকম কথা বলতেছো কি জনাকে আগে ধরো, এটা আমাদের সবগুলো আসতেছে এখানে। আচ্ছা দেখেন, তাহলে আমরা কামে ইস্তেফামের ব্যাপারে তথ্য বলছিলাম কিনা? ওই বলছিলাম কিনা? আচ্ছা, কামে খবর অর্থ করার সময় কি করবেন? কাম রজনী রয় তথ্য কি বলবেন? আমি এত পুরুষকে দেখেছি, অথবা আমি অনেক পুরুষকে দেখেছি। অনেক মানে কয়জন? অস্পষ্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন, তো এখানে একটা ফায়দা লিখতেছে, দেখেন কি ফায়দা লিখতেছে আমরা একটু দেখি। ওই কামে ইস্তেফামিয়া সম্পর্কে বলছে, কবি কামে ইস্তেফামিয়া সে পেহলে হরফে জর ইয়া মুজাফ আ জাতা হে। কখনো কখনো কামে ইস্তেফামের পূর্বে, মানে খুদ কামের পূর্বে না কামের তুমিজের পূর্বে? খুদ কামের পূর্বে কি আসতে পারে? হরফে জর আসতে পারে, মুজাফ আসতে পারে। যেমন দেখেন তো, বিকাম দির হামান, বিকাম দির হামান, বিকাম ওই দির হামান কেন হয়েছে? কামে কি বলে না, কামে ইস্তেফামিয়া। বিকাম দিরহামান বা অর্থ কি? দিয়ে, বিনিময়ে। বিকাম দিরহামান, কত দেরহামের বিনিময়ে ইশতারাইতা হাযাল কিতাবা, তুমি এই কিতাবটা ক্রয় করেছো। তাহলে কত দেরহাম দিয়ে, দিয়ে বোঝানোর জন্য কি আসছে? বা, তো বাটা কার শুরুতে আসছে? কামে ইস্তেফামের শুরুতে। ওই দিরহামানটা তুমি হিসেবে কি পেয়েছে? নসব পেয়েছে। তারপর অথবা মুজাফ আসতে পারে কিরকম? গোলামু কাম রজুলান, গোলামু, আচ্ছা হ্যাঁ গোলামা কাম রজুলান। আচ্ছা, গোলামা কাম রজুলান যে হয়েছে, তো গোলামাটা মুজাফ না? কাম রজুলান মুজাফিরা কিনা? তো মুজাফিরা জ্বর হয় না কেন? কি বলবেন? কারণ কামটা মবনি, রজুলান তো তমিজ, এটা কার তমিজ? কামের। রজুলটা মূলত মুজাফিলাই না, মুজাফিলাই কে? কাম। আর কামের মধ্যে আর কেমন দেবে? কামই বলতে পারবো আমি? হ্যাঁ, কামা, কামি, কামু এরকম বলা যাবে? কারণ কি? এগুলো মবনি। এখানে কি জন্য হবে? এটা মিলাই বললে না, কেন মিলাই বলতে হচ্ছে? ফিরে যাওয়ার জন্য। গোলামা কাম রজুলান, গোলামা কাম রজুলান। আচ্ছা, গোলামা কেন হচ্ছে, নসব কেন হচ্ছে, সেটাও দেখবো আমরা। গোলামা কাম রজুলান, কত পুরুষের গোলাম? দরপ্তা, তুমি মেরেছো। তাহলে তুমি কতজন পুরুষের গোলামকে মেরেছো? এখানে এটা নসব কেন হয়েছে? মফুল মুকাদ্দম না কার থেকে? দরপ্তা ফেল থেকে। আচ্ছা, এরপরে 2 नंबर, काम इस्तेफामिया की तमीज़ को किसी करीने की पाए जाने की सूरत में हज़फ करना भी जायज़ है। আপনাদেরকে বলেছিলাম করিনা পাওয়ার কারণে যে কোনো কিছু হযফ করা যায় কিনা? করিনা মানে কি? আলামত। কি বলছে রে? হ্যাঁ, চিহ্ন। দেখেন, যেমন বলতে কাম মালুকা, এ দেখেন কি বলছে? আচ্ছা, তমিজ না করা হয় না মারফা হয়? না করা হয়। মালুকা মারফা না করা? তোমাকে কত বলতে বলছি? আমি শুধু মালুকা না বলছি। মালুকা মারফা না করা? মারফা। কারণ কি হয়েছে? কামের দিকে, মারফার দিকে এজাফত হয়েছে। তাহলে কাম মালুকা আছে, কামের পরে কি মারফা আসবে না কেন আসবে? দে, কারণ তমিজ না, তমিজ কি হবে? তো কাম মালুকা, তার মানে বোঝা যাচ্ছে মালুকাটা তার তমিজ নয়, তার তমিজ নয়। তার তমিজটা কি আছে? লুপ্ত আছে। বলো তমিজটা কি? বলে কাম মালুকা, এটা ছিল মূলত কাম দিরহামান মালুকা, তুমি কত দেরহামের মালিক? এই কাম দিরহামান, কত দেরহাম? মালুকা, তোমার সম্পদ। তোমার সম্পদ কত দেরহাম, মানে তোমার সম্পদ কত টাকা আছে রে, এরকম বলে না? এটা আর কি, কাম দিরহামান মালুকা। তাহলে কেন করি না কি রে? আলামতটা কি? কামের পরে মারায় ভাষা, কামের পরে মারায় ভাসবে না, তার মানে নিশ্চয়ই কি লুপ্ত আছে। তো আপনি ভুল করে মনে করেন মারাফাটা দিয়ে রাখছেন, তখন বলবেন একটা তমিজ লুপ্ত আছে। ভুল করে তমিজটা মারাফা উল্লেখ করে, হ্যাঁ, মনে করেন আপনি কাম রজুলা, এখানে কাম আর রজুলা এরকম লিখে বলে এখানে তমিজ লুপ্ত আছে বললে হবে? তমিজটা আর খুঁজে দেখাতে পারবেন না, এটা তো ভুল লিখছেন যে। তারপর দেখেন, কামে খবরের সম্পর্কে বলছি না, কামে খবরের ইয়া কি হয়? তমিজটা কি হয়? জ্বর হয়। তাহলে আমরা বুঝলাম তমিজ 2 জায়গায় কি হয়? কোন কোন জায়গায়? সালাসাতুন থেকে আশারাতুনের তমিজ জ্বর হয়, আরটা। এরপর দেখেন, আচ্ছা এখন ফায়দা একটা লিখতেছে, দেখেন কামে খবর ইয়া কি তমিজ, এমনে তমিজ মুফরত হয় না এই ইয়া হয় রে, মুফরত হয় নাকি জমা হয়? মানে তমিজ কি ওয়াহেদ হয় না জমা হয়? তমিজের স্বভাব হচ্ছে সবসময় ওয়াহেদ হবে না কেরা হবে, সবসময় ওয়াহেদ হবে না কেরা হবে। এখন দেখেন কি বলতেছে, কিন্তু যেহেতু এমনি তমিজের আসল কি হওয়া এবং ওয়াহেদ হওয়া, কিন্তু যখন সেটা জ্বর হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা কি নসব হয়েছে? নসব হয়েছে। তার মানে সেটা তমিজ হিসেবে ব্যবহার নাই, সেজন্য সেটা ওয়াহেদ হতে পারবে, জমা। যেমন সালাতু রিজালিন জমা করছেন না, কারণ কি? সেটা তমিজের আপন অবস্থায় আছে, তমিজ হলে তো নসব হইতো, যেহেতু আপন অবস্থা নেই, এই জন্য ওয়াহেদ হতে পারতেছে, জমা হতে পারতেছে। এরকম কামের মধ্যে দেখেন, কামে খবর ইয়া কি তমিজ মুফরত और जमा दोनों तरह आ सकती है। কামে খবর তমিজটা কি?
ওয়াহেদও আসতে পারে, জমাও আসতে পারে। যেমন কামে ইলমিন তাআল্লামতু, অর্থ কি হবে? কামে খবরে কিন্তু এটা কামে ইলমিন, কামে ইলমিন তাআল্লামতু অর্থ কি হবে? আমি খবরিয়া, তুমি প্রশ্ন কি জন্য করতেছো যে আমি অনেক এলম শিক্ষা করেছি, তাআল্লামতু শিক্ষা করেছি, অথবা আমি এত এলম কি করেছি? শিক্ষা অর্জন করেছি। এরপর কাম উলুমিন তাআল্লামতু, সেম অর্থ, প্রথমে আমি এত এলম কি করেছি? শিক্ষা অর্জন করেছি। রিদওয়ান বুঝতেছো? তুমি পাথর হয়ে গেছো, কোনো নড়াচড়া নাই দেখি। তারপর দেখেন এখানে কি লিখছেন, মেনে বহু সে এলম পড়ে, আমি অনেক অনেক কি করেছি? এলম জ্ঞান অর্জন করেছি, বা আমি অনেক অনেক শাস্ত্র পড়েছি, এটাও বলা যায়। এরপরে কামে ইস্তেফামিয়া और কামে খবরিয়া কি পেহচান কা তরিকা। এখন কিভাবে সহজ টেকনিকে চিনবেন কামে ইস্তেফামে কোনটা, কামে খবরিয়া কোনটা? দেখেন এক নাম্বার, কামে ইস্তেফাম কিভাবে চিনবেন? কামে ইস্তেফামিয়া বলছে উনকি তমিজ মনসুব হোগি, তার তমিজটা কি হবে? নসব হবে। এখন কি কিতাবের মধ্যে কি নসব সবসময় দেওয়া থাকবে? বলে না। তখন কিভাবে চিনব? বলছে রে উসকে বাদ আকসর মুখাতব কা সিগা ইয়া মুখাতব কি জমির হতে हैं। তারপর অধিকাংশ সময় কি হবে? হাজরের সিগা কামে ইস্তেফামে হলে, কারণ প্রশ্ন কাকে করবেন? হাজিরকে, তো হাজিরা জানবে না, এই জন্য তারপর অধিকাংশ সময় কি হয়? হাজিরের জমির তাকে নদী কি হাজিরের সিগা থাকে। এরপরে কামে খবরিয়া কি পেহচান, কামে খবরে কি পেয়েছিলেন? উনকি তমিজ মজরু হোগি, তার তমিজটা মজরু হবে। এখন মজরু তো দেখবেন না কিতাবের মধ্যে, আবার দিবে না, জবরদস্ত দিবে না। বসে এরপরে ইয়ে মাজি কি সাথ খাস है, কামে খবর এটা কিসের সাথে? আচ্ছা খবর দিচ্ছেন না, খবর এটা এখনো হইও নাই, খবর দিতে পারবেন? বা তুমি বুঝতে না মনে হয়, খবর এখনো হয় নাই, ঘটে না, এটা খবর দিতে পারবেন? এই জন্য বলতেছে অস্পষ্ট সংখ্যা সংগ্রহ যখন আপনি খবর দিবেন তখন সেটা কি হতে হবে? ফেলে মাজি, সবসময় ফেলে মাজি হবে। 2 নম্বর কথা বলতেছে কি লিহাজা ইয়ে নেই কাহা যা সাকতা, কারণ কেন তার মানে এই কথাটা বলা যাবে না যে কি কাম কুতুবিন সাশতারি, বলা যাবে? কেন বলা যাবে না? মাজির সাথে সাশতারি এর কি সাশতারি মুজারে, তাহলে মুজারে বলা যাবে? তো এরকম আমি কত কত এরম কিনবো, কত কত কলম কিনবো, তুমি জানো না কত কলম কিনবো সেটা তুমি? হ্যাঁ এরকম বলে কেউ? আমি কত কত কলম কিনবো, ও গিয়ে এখানে গিয়ে এরকম বলে না। তোমার নবীজাত বেলম ভাই দেখে বলো, এবার একটা তুমি বাক্য বানাবে কালকে, আমাকে কালকে বাক্যটা বানিয়ে আমাকে দেখাবে। বুঝছি তো, তুমি কালকে আমাকে একটা বাক্য বানিয়ে তারপর আমাকে দেখাবে, ঠিক আছে? হলে তো হচ্ছে, তোমাকে আমি বলতেছি না তো হচ্ছে না সেটা, তুমি একটা বাক্য বানিয়ে কালকে আমাকে দেখাবে। 3 নম্বর उसके बाद अक्सर मुतकालिम का सीगा या मुतकालिम की जमीर होगी। খবর যখন দিচ্ছেন খবরটা কার কাছে আছে? নিজের কাছে না, এই জন্য এরপর বেশিরভাগ সময় কি হয়? মুতাকালিমের সিগা হয়, ঠিক আছে? অধিকাংশ সময়, তার মানে বিপরীত হওয়া কি বলে না, বিপরীত হওয়া জায়েজ, কথাটা বুঝে গেছি? এরপর এখন কাম ইস্তেফামে কাজা গেল, এই কাজটা আপনারা দেখবেন, এখান থেকে দেখে নেবেন। আচ্ছা এখানে একটা ফায়দা লিখছে না, ওই ইয়ার প্রশ্ন তৌকিরের প্রশ্ন দেখেন, ফায়দা দেখেন, কাজা আকিলা ইস্তেমাল হতে হে, কাজা কি হয়? একা একা ব্যবহার হয়, আর কবি তকরার के साथ भी, কখনো কি টকরা মানে কি ডবল। আপনাদের বাকিরা কোথায় রে? নিচে আছে, দেখো তো, দেখেন বলতে যেইসে দরবতু কাদা ওয়া কাদা রজুলান, দরবতু কাদা ওয়া কাদা রজুলান, তাহলে কেন ডবল হয়েছে কিনা? এই তুমি প্রশ্ন করছিল না, দরবতু কাদা ওয়া কাদা রজুলান আছে কিনা ডবল? তো ডবল থাকলে কোনো সমস্যা তরকিবের মধ্যে, ওটাকে মুমাইজ বলবেন, তুমি বলবেন মা তো ফেলে এরকম বলার দরকার নাই। সরাতে কাদা ও কাদাটা কি বলবেন? মুমাইয়াস আর তমিজ, দুইটার অর্থই সেম, আপনি একা একা ব্যবহার করেন, বাকি ডবল করে ব্যবহার করেন, ঠিক আছে? এরপর আসে নাই না, তারপর দেখেন কাইন, দেখেন তাহলে আমরা কাজা কাইন, কাইন পাইছেন তো, কাইনের ব্যবহার দেখালাম না। আচ্ছা এখানে দেখেন একটা কথা বলতেছে, কাইন কি তমিজ কি আরব, বলছে উসকি তমিজ মুফরদ और हरफ जर मिन के साथ मजरूर होते हैं। এমনি সাধারণভাবে এই এদিকে কাইনের একটা অধিকাংশ ইস্তেমাল হচ্ছে কাইনের তমিজের সাথে একটা কি আসবে? মিন। কার সাথে? এমনি একটু আগে আমরা নসব দিয়ে দেখাইছি না, এটা ঠিক আছে ব্যবহার, কিন্তু বেশিরভাগ সময় কিসের সাথে আছে? মিনের সাথে। তো মিন আসলে কি আর তমিজটা নসব হবে না, নাকি জ্বর হবে? জ্বর। যেমন দেখেন অর্থ কিন্তু সেম থাকবে, মিনটা জায়েদা, মিনটা কি জায়েদা। যেমন কাইয়িম মিন দাব্বাতিন, কাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা, এটা কোন সময় আয়াত কিনা বলেন না? তাহলে অর্থ কি হবে? কাইম মিন দাব্বাতিন, এগুলো খবরিয়া নাকি ইস্তেফামিয়া? বলছিলাম একমাত্র ইস্তেফাম হতে পারে কি কাম, আর বাকি সবগুলো কি হবে? খবরিয়া। তাহলে অর্থ কি হবে? কাইম মিন দাব্বাতিন, কতই নাকি, দাব্বা মানে কি পোকা বলে, চতুষ্পদ প্রাণী, ঠিক আছে?
কতই চতুষ্পদ প্রাণী, মানে অনেক চতুষ্পদ প্রাণী রয়েছে, লা তাহমিলু রিজকহা, যে তার রিজিক কি করতে পারে না, হামল করতে। এমন তো অনেক অনেক প্রাণী আছে যারা তার রিজিককে আনতে পারে, রিজিককে আনতে পারে না। কথাটা বুঝে গেছে? বুঝেন না কথা? তো এখন দেখেন তো কাইয়িম মিন দাব্বাতিন, তরকিব কিভাবে হবে? কাইয়িন কি হবে? মুমাইয়াস। মিনটা কি হবে? সাইদা। তরকিব আসবে? আসবে না। তারপর দাব্বাতিন কি হবে? তমিজ। নাকি মজরুর বলবেন? যে ওটাকে জ্বর ধরনের কি আর পরে কিসের মজরুর, তাহলে কি বলবেন? তমিজ। বুঝি বলে তমিজ জ্বর কেন হয়েছে? বলে মিনের কারণে। বলে মিনটা জায়দা। মিনটা কি? আজ জায়দা আমল করে কিন্তু কি দেয় না, অর্থ দেয় না। জায়দা মানে অতিরিক্ত। কিসের থেকে অতিরিক্ত দেয়? অর্থ থেকে অতিরিক্ত, আমল থেকে নয়। এরপরে তারপর দেখেন ফায়দা বলতে দেখেন কাম और कायिन का इब्तिदाई कलाम में आना जरूरी है। কায়িন এবং কি কাম, এগুলোর জন্য কালামের শুরুটা কি জরুরি, কালামের শুরুতে আসতে হবে। এখন দেখেন দ্বিতীয় নাম্বার, ওরা আস্তে আস্তে আমরা শেষ করে ফেলি এটা। মুবহাম বাত কে লিয়ে ইস্তেমাল হোনে ওয়ালে আসমায়ে কানায়া। এখন আসমায়ে কানায়া যেগুলো অস্পষ্ট কথার জন্য, কিসের জন্য? নাকি সংজ্ঞা কথা, এগুলো কি বলতেছে? ও আসমা जो किसी मुबहम बात की कनाया करने के लिए इस्तेमाल होते हैं वो दो है, कायता जायता। एक तो कायता आटा की कायदा जायदा की तमीज की आराप। এখন দেখেন কায়দা জায়দা কি তমিজ হামেশা क्या होगा? মনসুব। কারণ তমিজ জ্বর হয় কয় জায়গায়, আর বাকি সব জায়গায় কি তমিজ কি নসব। এরপরে তারপর কায়দা ওয়া জায়দা का इस्तेमाल देखেন ये दोनों वावे अत्फ और तकरार के साथ इस्तेमाल होते हैं। এই দুটো একসাথে ওয়াবে আতফের মাধ্যমে, মানে ওয়াবের মাধ্যমে কি হবে? ব্যবহৃত হবে। যেমন দেখেন কুলতু কায়তা ওয়া জায়দা হাদিসান। কুলতু কায়তা ওয়া জায়দা, এটা হচ্ছে কি হাদিস। মানে কেন হাদিস না, হাদিস শরীফ না, হাদিস মানে কি কথা। তাইলে আমি এমন এমন কি বললাম, কথা বললাম। এমন এমন কিরকম কথা? অস্পষ্ট কথা। ঠিক আছে, কুলতু এটা বলছে, আমার একটা জিনিস মনে পড়ছে, আচ্ছা পরে বলবো আপনাদের কি। কুলতু কায়তা ওয়াজাইতা হাদিসান, আমি এমন এমন কথা বললাম, অথবা আমি অনেক কথা বললাম, দুইটা শুদ্ধ, আমি অনেক কথা বললাম। এরপরে এটা বলছে মেনে ফুলান ফুলান বাদ কি, ফুলা ফুলা বাদ কি মানে কি? আমি এমন এমন কথা বললাম, অমুক অমুক কথা বললাম না। ফুলানো তো অমুকও হয়, কিন্তু এখানে অর্থটা হবে কি? আমি এমন এমন কথা বললাম। এরপরে তারপর দেখেন বলা হচ্ছে কুলতু কায়তা ওয়া কায়দা হাদিসান। তাহলে এখানে আগে হচ্ছে কায়দা দায়তা, এখন হচ্ছে কি কায়দা গায়তা। তারপর অনুরূপভাবে কুলতু জাইতা ওয়া জাইতা হাদিসান, দুইটা সবগুলো তো কি একই রকম। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আমি এমন এমন কথা বললাম, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর তরকিব এখানে কয়েকটি করে দিয়েছে, আপনারা দেখবেন। ফায়দা দেখে নিচ্ছে বলতে কায়তা और জাইতা की तरकीबें भी কাজা की तरह है। কাজা যেভাবে তরকিব, কায়দা যারো কি একই তরকিব, এভাবে করবেন আপনারা কালকে। তারপর দেখেন লাস্ট একটা কায়দা, এখানে প্রথম নাম্বার যেটা উল্লেখ করছে অনেক ইম্পর্টেন্ট কায়দা, বলছে কি লফজে ফুলান और ফুলানা भी আসমায়ে কানায়া है। এই আমরা ফুলান ফুলানা বলি না, ফুলান মানে কি? ও মুখে ডাকে রে, অস্পষ্ট ব্যক্তি না, ব্যক্তি কি না, অনুভাবে ফুলানা, ফুলানা মানি অমুক মহিলা আর কি। তো এই জন্য আমাদের হুজুর অনেক সময় বলেন ফলানার ছেলে ফলানার মেয়েকে ফলানা মানে মূলত ফুলানা। ঠিক আছে, বুঝেন না মনে হয়? তো ওরা এরকম করে আমাদের বেশিরভাগ আমাদের জামিয়ার সাবেক মুফতি ওসির রহমান হুজুর ফলানার মেয়ে ফলানার ছেলে, কথাটা বুঝতেছেন? এ ফলানা, এরা হচ্ছে মূলত ফুলানা। কিরে ফুলানা? হ্যাঁ, চট্টগ্রাম পেশা হয় এটা, আমি তো কোনদিন শুনি নাই। এই চট্টগ্রাম মধ্যে ফল্লানা বলে, ফলানা বলে তো, ফল্লার ছেলে ফল্লার মেয়ে দিলে ফলানা তো শুনি না আমি কোনোদিন। ধরেন লেকিন ইয়ে মবনি নেই, কিন্তু এগুলো কি নয় এমনাস মাই কেনা তো মবনি, কিন্তু ফুলানা এবং ফুলানা কি নয় মবনি নয়। কথাটা বুঝে গেছে? তো ফুলান ফুলান আর এগুলো আবার তমিজ এরকম এরকম ব্যবহার না। কথাটা বুঝে গেছে? এগুলো ফায়ার হিসেবে বেরোতে হবে, মুফরি হিসেবে বেরোতে হবে, এভাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর কালকে আপনার তরকিব করে আনবেন এইভাবে, দরবতু জাইদান কাদা ও কাদা দরবাতান। এরপর ওয়াল্লাহি লাফ আলানা কাদা, এগুলো তরকিব কিন্তু মাথা কাটিয়ে করতে হবে। দরবতু কাদা জাইদান কাদা ও কাদা দরবাতান, দেখে কালকে করে আনবেন এগুলা। ওয়াল্লাহি লাফ আলানা কাজা, কসম জবাব কসম পড়াইছিলাম। আচ্ছা, তাহলে এটা বাদ, ওইটা শুধু এত তরিক করবেন, লাফ আলান্না কাজা। ঠিক আছে, এরপরে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, এটা তরিক করবেন। তারপর ওয়াকাইম মিন গনিয়িন লা ইয়াকনা, এরপর কাইনিল কানাল আমরু, এটা একটা কাজ করেন, কানাটা বাদ দিবেন। ঠিক আছে, আল আমরু কায়তা ওয়াকাইতা, আল আমরু কায়তা ওয়াকাইতা। এই কায়তা ওয়াকাইতার পর তুমিসটা আছে নাই, এটাকে লুপ্ত রাখছে আর কি, আপনার একটা বুঝে নেবেন। অর্থ হচ্ছে এভাবে আল আমর কায়তা ও কায়তা, বিষয়টি এমন এমন। তো বিষয়টা এমন এমন কি? এমন এমন বিষয় মূলত হচ্ছে এইভাবে, বিষয়টা এমন এমন বিষয়। তো বিষয়টা আবার দুবার উল্লেখ করার দরকার আছে, এই জন্য উল্লেখ করে নাই। সরাসরি আপনারা কি ধরবেন? খবর ধরবেন, মুমাইজ ধরার দরকার নাই। বিকাম দিরহামান ইস্তারয়তা হাজা, এটাও তরিক করে আনবেন। তারপর ইস্তারয় তুহু বিকাদা দিরহামান, এগুলো তরিক কালকে থাকবে ইনশাল্লাহ। বন্ধ করেন এটা।
ও এগুলো করে দিছে কাদার মতো মোমাইয়াস